ব্রেকিং নিউজ, কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। আওয়ামী লীগ নিয়ে মোস্তফার বক্তব্যে ঝড়, মুখ খুলল জাতীয় পার্টি। নির্বাচনে পিআর ব্যালট প্রস্তাবকে অবাস্তব বলল বিএনপি। জনবিচ্ছিন্নদের ষড়যন্ত্র ফাঁস। নূরের শারীরিক অবস্থা ভয়ঙ্কর, স্মৃতিভ্রংশ, অগোছালো কথা, বিদেশে চিকিৎসায় বাধা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ। বাংলাদেশের রাজনীতিতে তীব্র ঝড়ের আভাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। হ্যাঁ, কয়েক সপ্তাহের মধ্যেই জাতীয় নির্বাচনের বহু আগেই তিনি ফিরবেন মাতৃভূমিতে। রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের কর্মচারী সংঘের সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন এই ঘোষণা দিলেন। তিনি বললেন, দেশ থেকেই তারেক রহমান নেতৃত্ব দেবেন দলকে। এবার হবে গণ অভ্যুত্থান। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে জাহিদ হোসেন বলেন, যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে তারা এবার ব্যর্থ হবেই। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে এক ঐতিহাসিক মুহূর্তের। তিনি সতর্ক করে বলেন, চোখ কান খোলা রাখুন, ষড়যন্ত্র ঠেকান, জনগণের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ করুন। বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে উত্তেজনার নতুন অধ্যায়। তারেক রহমান কি সত্যিই ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যেই? নির্বাচন কি হবে ফেব্রুয়ারিতেই? উত্তর খুঁজছে পুরো জাতি। ব্রেকিং নিউজের চোখ এখন স্থির ঢাকার রাজপথে। আপাতত এতটুকুই, অপেক্ষা করুন, আসছে আরও বিস্ফোরক আপডেট। ব্রেকিং নিউজ। রাজনীতির মাঠে আবারও ভয়ঙ্কর বিস্ফোরণ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ছুড়ে দিলেন চাঞ্চল্যকর মন্তব্য। তিনি বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর পদ্ধতি নির্বাচনী ইশতেহারে বলা যেতে পারে, কিন্তু নির্বাচনে পিআরের জন্য আলাদা ব্যালট রাখার মতো অবাস্তব দাবি শুধুমাত্র জনবিচ্ছিন্ন দলই করতে পারে। শনিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এক উত্তাল সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বিষয় ছিল ব্র্যান্ডিং বাংলাদেশ, নির্বাচন, প্রবাসীদের অংশগ্রহণ আর আগামী অর্থনীতি। আমির খসরু গর্জে ওঠেন, সংস্কার নিয়ে দ্বিমত থাকবে, তবে সহনশীলতা ছাড়া গণতন্ত্র টিকবে না। তিনি বলেন, বিপ্লবের পর যারা দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরেছে তারাই উন্নতি করেছে, আর যারা পারেনি তারা গৃহযুদ্ধের দোরগোড়ায় পৌঁছে গেছে। তিনি আরও দাবি করেন, 3 মাসের মধ্যে নির্বাচন হলে দেশ সব সূচকেই ভালো থাকত। অন্যদিকে অর্থনীতি নিয়েও এলো ভয়ঙ্কর মন্তব্য। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বললেন, ব্যাংক ডাকাতি, দুর্নীতি আর অর্থ পাচার বন্ধ হয়েছে, তাই রিজার্ভ বেড়েছে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, জনবিচ্ছিন্ন দলগুলো কি আবারও অবাস্তব পিআর পদ্ধতি চাপিয়ে দিতে চাইছে? এটি কি শুধুই রাজনৈতিক কৌশল, নাকি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার আরেক ভয়ঙ্কর ষড়যন্ত্র? জাতি এখন তাকিয়ে, সামনে আসছে আরও ভয়ঙ্কর আপডেট। বাংলাদেশের রাজনীতিতে নতুন এক ঝড়। আওয়ামী লীগের ক্লিন ইমেজ নেতাদের নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন জাতীয় পার্টির নেতা মোস্তাফিজুর রহমান মোস্তফা। রাজনীতিক অঙ্গনে তোলপাড়, সমালোচনার ঝড়, উত্তেজনা ছড়িয়ে পড়েছে সারা দেশে। বিগত 16 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে সক্রিয় ভূমিকা রেখেছিল জাতীয় পার্টি। এবার আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনা ষড়যন্ত্র শুরু হয়েছে। এমন এক সময় যখন প্রায় সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে জাপাসহ 14 দলকে নিষিদ্ধের দাবি তুলছে, ঠিক তখনই জাতীয় পার্টি নেমে পড়েছে আওয়ামী লীগকে পুনর্বাসনে পায়তারা করতে। তীব্র সমালোচনার মধ্যে অবশেষে মুখ খুলল জাতীয় পার্টি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মোস্তাফিজুর রহমানের বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত, দলের কোনো সিদ্ধান্ত নয়। জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে বলা হয়েছে, কোনো নেতা ব্যক্তিগতভাবে মন্তব্য করলে তা দলের অবস্থান হিসেবে ধরা যাবে না। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, কেন এই মন্তব্য এখন? কার ইঙ্গিতে আওয়ামী লীগকে পুনরায় মাঠে নামানোর চেষ্টা? শনিবার রংপুরে দলীয় সভায় মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছিলেন, জাতীয় পার্টিতে যোগদানকারী আওয়ামী লীগের ক্লিন ইমেজ নেতাদের মনোনয়ন দেওয়া হবে। আর সেই বক্তব্য ছড়াতেই রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ভূমিকম্প।
এখন প্রশ্ন একটাই, জাতীয় পার্টি কি আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর খেলা খেলছে, নাকি এ শুধু ব্যক্তিগত মন্তব্যের আড়ালে লুকানো বড় কোনো ষড়যন্ত্র? পুরো জাতীয় অপেক্ষায় পরবর্তী রাজনৈতিক বিস্ফোরণের জন্য। আপাতত এতটুকুই, অপেক্ষা করুন, আসছে আরও ভয়ঙ্কর আপডেট। ব্রেকিং নিউজ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অবস্থা ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান জানালেন, নুরুল হক নূরের শর্ট টাইম মেমোরির লস হচ্ছে। তিনি ঠিকভাবে কথা শেষ করতে পারছেন না, অগোছালোভাবে কথা বলছেন, ওষুধ খাওয়ার পর কয়েক ঘন্টার মধ্যেই ভুলে যাচ্ছেন। রাশেদ খান উদ্বেগ প্রকাশ করে বলেন, কথা বলতে বলতে হঠাৎ ঘুমিয়ে পড়ছেন, পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না, নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে সাংবাদিকদের সামনে তিনি জানালেন, নূরের অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়। অবিশ্বাস্য, ভয়ঙ্কর এবং উদ্বেগজনক পরিস্থিতি। রাশেদ খানের অভিযোগ, একটি মহল সক্রিয়ভাবে নূরকে বিদেশে চিকিৎসা নিতে বাধা দিচ্ছে। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাবে, কিন্তু এখন গড়িমসি, সময়ক্ষেপণ আর ধোঁয়াশা। প্রশ্ন উঠছে, কেন নুরুল হক নূরকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে? তার শরীর ক্রমেই ভেঙে পড়ছে, তার মস্তিষ্কে বাড়ছে অস্থিরতা এবং তার অবস্থাকে ঘিরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর অনিশ্চয়তা। এটি কি শুধুই অবহেলা নাকি ইচ্ছাকৃত ষড়যন্ত্র? জাতি এখন অপেক্ষায়, নূরের ভাগ্য কোন দিকে যাচ্ছে, চিকিৎসা নাকি মৃত্যু ফাঁদ? চোখ রাখুন, আসছে আরও ভয়ঙ্কর আপডেট।